আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে আমি আমির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিষয়ে। আজ বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলেন আমরা কবিতাটি বিশ্লেষণ করে মূল ভাব এবং শব্দার্থগুলো জেনে নিই। আজকের আলোচ্য বিষয় কবিতা, আর কবিতার মধ্যে নিয়ে আসছি আমরা বঙ্গবাণী কবিতা। এই বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। আব্দুল হাকিম মধ্যযুগের কবি। তিনি এই কবিতাটি লিখেছেন মূলত মধ্যযুগে কিছু মানুষ ছিল যারা নিজ ভাষাকে, নিজ সংস্কৃতিকে এবং এমনকি অন্য ভাষাতে তারা কথা বলতো। নিজের যেই নিজস্ব বিষয়গুলো ছিল সেগুলোকে পরিহার করে চলতো। যার জন্য আবার কিছু মানুষ ছিল যারা অন্য ভাষাগুলো বুঝতো না, যে তাদের উপদেশ বা তাদের যে অন্য ভাষাগুলোতে যা লেখা হতো সেটি সাধারণ মানুষ বুঝতে পারতো না। তাই একদিকে অন্য মানুষের অগ্রগ্রাহ্যতা, আরেকদিকে কিছু মানুষের বাংলা ভাষা রচনা করা বা বাংলা ভাষায় ইসলামিক নিয়ম নীতিগুলোকে রচনা করার আগ্রহ প্রকাশ, এই দুইটা বিষয়কে কেন্দ্র করেই আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতাটি রচনা করেছেন। চলুন আমরা পড়ি এবং বুঝে নিই। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেই সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। এইটুকুর অর্থ কিতাব। কিতাব শব্দের অর্থ হলো বই, কিন্তু এখানে ইসলামিক বই অর্থে ব্যবহৃত হয়েছে। কিতাব বলতে সকল ধরনের বই বোঝায়, আরবি শব্দ যেটি, আর এইখানে বোঝানো হয়েছে, আবারও বলছি, ইসলামিক বই। পড়িতে যার নাহিক অভ্যাস, এই ইসলামিক বইগুলো পড়তে যাদের অভ্যাস নেই, নাহিক মানে হলো না, যাদের অভ্যাস নেই তারা বলছে সেই সবে কহিল মতে। মতে মানে আমাকে। সেই সব মানুষ কারা? যারা কিতাব পড়তে অভ্যাস নাই, যাদের কিতাব পড়তে অভ্যাস নাই তারা মতে মানে কবি আব্দুল হাকিমকে বলেছে মনে হাবিলাস, মনে প্রবল ইচ্ছা নিয়ে। কারা তাহলে আমরা বলতে পারি যাদের কিতাব পড়ার অভ্যাস নেই তারা প্রবল ইচ্ছা সহকারে বা ইচ্ছা নিয়ে কবিকে বা আব্দুল হাকিমকে বললেন, কি বললেন? তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, যে আপনি এই যে কিতাবগুলো যে লেখা হচ্ছে বিভিন্ন ভাষায়, আপনি বাংলা ভাষায় রচনা করুন। আপনি এগুলোকে বাংলা ভাষায় রচনা করুন এবং বাংলায় রচনা করুন, তাহলে আমরা এগুলো বুঝতে পারবো। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। আমি সর্বজনের জন্য, আমি সকল সাধারণ মানুষের জন্য এবং সকল মানুষের জন্য, সাধারণ অসাধারণ সকল মানুষের জন্য আমি নিজের পরিশ্রম করি, আমি তাদের জন্য পরিশ্রম করি, আমি রচনা করি, পরিশ্রম করে আমি বাংলা রচনা করি। বলছে এরপরে, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখই আল্লাহর নবীর সিফত। বলছে আরবি ফার্সি শাস্ত্রে আমার কোনো রাগ
আমার কোনো অভিমান নেই, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আর ওই সময়ে ওই মধ্যযুগে যারা আরবি ফার্সি ভাষায় লিখত শাস্ত্র, মানে বই লিখত, তারা বাংলা ভাষায় বুঝতে গেলে তাদের অনেক চিন্তা করতে হতো। তারা বাংলা ভাষা অত সহজে বুঝতো না। তারা এই যে বাঘ মানে বাঘ্য বা বাংলা ভাষা বুঝতে গেলে কপালে ভাগ্য থাকা দরকার, তার মানে বুঝতে অনেক চিন্তা করে, অনেক সাধনা করে দেশি ভাষা বলতে বাংলা ভাষাকে বুঝতে হয়। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত। আরবি ফার্সি এবং হিন্দি ভাষাতে আমার কোনো দ্বিমত নেই, আমার কোনো অভিযোগ নেই। যদি বা লিখে আল্লাহর নবীর সিফত, যদি এই ভাষাগুলোতে আল্লাহ এবং নবীর বা রাসূলের সিফত শব্দের অর্থ হলো গুণ, এই আল্লাহ নবীর গুণগান করা হয়, তাহলে এগুলোতে আমার কোনো বিরোধ নেই। এরপরে বলছেন, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। এখানে বলছে যেই দেশে যেই বাক্য, বাক্য বলো ভাষা, বাক্য বলতে এখানে ভাষাকে বোঝানো হয়েছে। কহে, কহে মানে বলে, নরগণ বলতে সাধারণ মানুষ বা ওই দেশের মানুষরা যেই ভাষায় কথা বলে, সেই বাক্য, সেই দেশের সেই মানুষের বাক্যগুলো বুঝে প্রভু আল্লাহ সেগুলোকে বুঝেন আপে নিরঞ্জন। আপে শব্দের অর্থ হলো আপনি, নিরঞ্জন শব্দের অর্থ হলো নির্মল। এই নির্মল শব্দটি এভাবেও লেখা যায়, দেখবা তোমরা এভাবে লেখা আছে নির্মল। এই যে নির্মল বলতে এখানে যদিও নিরঞ্জন শব্দের অর্থ নির্মল, কিন্তু এখানে আল্লাহকে বোঝানো হয়েছে যে আল্লাহ স্বয়ং এই ভাষাগুলো বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি। আল্লাহ সকল দেশের সকল ভাষা বুঝতে পারেন, এমনকি হিন্দুস্থানি ভাষাও, হিন্দুদের যে ভাষা সেটাও বুঝতে পারেন হিন্দুস্থানের। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। বঙ্গদেশের বাক্য বলতে বাংলা ভাষা, এমনকি এই দেশের যত নীতি কথা, যত সত্য কথা, যত কথা আছে সকল কিছুই আল্লাহ বুঝতে পারেন। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেই সবের গণ। যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। তাহলে এখানে বলছে মারফত শব্দের অর্থ হলো মর্ম সাধনা। মূলত হলো মারফত বলতে বুঝায় যেই ধর্মের সেই ধর্মকে ভালো করে আয়ত্ত করা, ভালো করে জানা। মূলত এখানে ইসলাম ধর্মকে বলছেন যে ইসলাম ধর্মকে ভালো করে জানা। বলছে মারফত বেদে যার নাহিক গমন, গমন বলতে যার জানা বা ওই পথে যিনি দাবিত নয়। বলছি ইসলাম ধর্মে যে অনেক বিষয়, ইসলাম ধর্মের নিয়ম কাঠামো, ইসলাম ধর্মের সূক্ষ্মাতর বিষয়গুলো যে জানে না, ও বা ধর্মের বিষয়গুলো যে জানে না, সেই শুধু হিন্দুর অক্ষরে হিংসে সেই সবেগণ। হিন্দুদের অক্ষর বা হিন্দুস্থানীয় ভাষাকে সেই মানুষগুলোই কি করছে? হিংসা করছে, অবজ্ঞা করছে, ফেলে দিচ্ছে। সেই সবে বঙ্গেত, যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। এইখানে কবি দেখো, মধ্যযুগের কবি আব্দুল হাকিম জন্ম চট্টগ্রাম অঞ্চলে আমরা জানি, এই জন্য তার ভাষাতে আঞ্চলিকতার প্রবণতা রয়েছে। এই যে কবি এইখানে যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বলে এসেছেন, বলার পর এখন কবি উত্তেজিত হয়ে গেছেন বা রাগান্বিত হয়ে কথা বলছেন। কবি এখন বলছে যেই সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, যেই সকল মানুষগুলো
বঙ্গভূমিতে বাংলাদেশে বা বাংলা পূর্ব বাংলা বা বাংলা জন্মভূমিতে বাংলাতে জন্মগ্রহণ করে বঙ্গভাষাকে মানে ভাষাকে ঘৃণা করে, বঙ্গবাণীকে বাংলা ভাষাকে ঘৃণা করে বা হিংসা করে, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি, তাদের আসলে জন্মকার বা তাদের জন্ম কোথায়, তাদের জন্মের পরিচয় আছে কি? কবি রাগান্বিত হয়ে বলছে তাদের জন্মের পরিচয় আছে কি, তারা কোথাকার জন্মের নির্ণয় করতে পারি না, আমি ন মানি না, জানি না। চট্টগ্রামের অঞ্চলের আঞ্চলিক ভাষা। দেশি ভাষা বিদ্যা যার মনে ন যুগায়, বলছে দেশি ভাষা বলতে এই বাংলা অঞ্চলের ভাষা যার মনে নয় যোগা মানে যার মনে যোগায় না, বা যার ইচ্ছা জাগে না এই ভাষাতে কথা বলতে বা এই ভাষাকে ভালোবাসতে ইচ্ছে করে না, বলছে নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। আর সেই ব্যক্তিটা, সেই মানুষগুলো নিজের এই দেশকে ত্যাগ করিয়া, ত্যাগী মানে ত্যাগ করিয়া, কেন বিদেশে যাচ্ছে না, কেন এখানে পড়ে রয়েছেন? কবি খুব রাগান্বিত হয়ে মর্মাহত হয়ে বলছেন। এরপরে বলছে মাতা পিতা মহ ক্রমে বঙ্গে বসতি, বলছে আমার মা বাবা পিতা দাদা দাদি বা দাদা পরদাদা, যার দাদা ক্রমা বংশক্রমানুসারে, মাতা পিতা মহ বলতে বোঝানো হয়েছে বংশক্রমানুসারে, বঙ্গে বলতে বাংলাতেই, বসতি বলতে বসবাস করে আসছে। তার মানে আমার পূর্বপুরুষরা এই বাংলা ভূমিতেই বসবাস করে আসছে। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, আর এই দেশের এই বাংলা ভাষায় কেউ যদি আমাকে উপদেশ দেন, আমার মনে এটি কল্যাণকর মনে হয়, আমার মনে এটি আমার অতি কল্যাণকর মনে হয়, আমার কাছে এটি সদুপদেশ মনে হয়। তাহলে দেখো এই কবিতাটি তোমার 20 লাইনের একটি কবিতা। এই কবিতার মধ্যে কবি ওই মধ্যযুগে যারা বাংলাকে অবজ্ঞা করত, বাংলাকে ব্যবহার করতো না, অথচ এই দেশেই তাদের জন্ম, তাদের কবি এখানে বিভিন্নভাবে কবি তাদেরকে বুঝিয়েছে। এবং ওই সময় যারা অন্য ভাষায় লিখিত, সাধারণ মানুষ সে ভাষা বুঝতো না, তাই সাধারণ মানুষেরও আবেদন ছিল যে কবির কাছে যে এগুলাকে বাংলায় করে রচনা করার জন্যে। তাই তিনি নিজের পরিশ্রমে নিজে কি করেছেন, সেগুলো বাংলায় রচনা করেছেন। এখন আমাদের এই কবিতার শব্দাংশ বা টিকাতে আমাদের কিছু শব্দ রয়েছে, শব্দার্থ এবং টিকা। এখানের মধ্যে হাবিলাস শব্দের অর্থ রয়েছে, বাঘ শব্দের অর্থ রয়েছে, সিফত শব্দের অর্থ রয়েছে, তারপরে আপে শব্দের অর্থ রয়েছে, নিরঞ্জন শব্দের অর্থ রয়েছে, মারফত শব্দের অর্থ রয়েছে, জুয়াই শব্দের অর্থ রয়েছে, আর একটা টিকা আছে ওখানে। তো আমরা এখানে শব্দের অর্থগুলো আমরা দিয়ে দিয়েছি। হাবিলাস শব্দের অর্থ হলো প্রবল ইচ্ছা, অন্য কালার ব্যবহার করেছি। এখানে আমরা আরও কিছু শব্দের অর্থ বলে দিয়েছি। কিতাব মানি বই বা গ্রন্থ, এখানে ইসলামিক বই অর্থে ব্যবহার হয়েছে। নাহিক মানি না, মতে মানে আমাকে বা আমি, কবি আব্দুল হাকিমকে বোঝানো হয়েছে। তারপরে সর্বজন মানে সকল জনসাধারণ এখানে বোঝানো হয়েছে। বাঘ মানে বাঘ্য, ছিফত বলতে গুণকে বোঝায়। আপে মানি, আপে শব্দের অর্থ আপনি অথবা স্বয়ং। নিরঞ্জন মানে নির্মল, এখানে আল্লাহকে বা প্রভুকে বোঝানো হয়েছে। হিন্দুয়ানি বলতে হিন্দি ভাষাকে বোঝানো হয়েছে। বঙ্গদেশী বলতে বঙ্গভাষা, আর মারফত বলতে মর্মী সাধনা বা নিজ ধর্মের সহজ বা গভীর জ্ঞান। জুয়ায় বলতে যোগায়। তাহলে এই শব্দগুলোর অর্থ আমাদের বইয়ের শব্দার্থের মধ্যে দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো। এবং এই কবিতাটার যে পাঠ বিশ্লেষণটা করেছি এটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। আর এই কবিতাটি মধ্যযুগে কিছু প্রভাব রয়েছে, যেহেতু কবি মধ্যযুগের, তাই মধ্যযুগী ভাষা এবং হলো আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন। এই কবিতাটি বুঝতে গেলে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর পাশে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং
ফেসবুক আইডি, মেসেঞ্জার আইডি দেওয়া আছে, তোমরা প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর এইটি বুঝে বুঝে পড়ে মনে রাখতে পারো। এটি ভাষা সম্পর্কিত একটি, মধ্যযুগের একটি ভাষা সম্পর্কিত একটি কবিতা। আর এটার সৃজনশীল, তুমি যদি এটা পাঠ পরিচিতি বিশ্লেষণটা ভালোভাবে বুঝতে পারো তাহলে সৃজনশীল তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক টপিকস নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফেজ।